কংসকে নিবৃত্তি করলেন। দেখো ভাই, তোমার শত্রু হলো তোমার ভগ্নির গর্ভের সন্তান, তোমার ভগ্নি তো নয়। এই তুমি যদি এখন নারী বধ করো তাহলে তোমার বড় অধর্ম হবে। আমি কথা দিচ্ছি, তোমার ভগ্নির গর্ভে যত সন্তান হবে আমি সব এক এক করে তোমার হাতে তুলে দেবো, তুমি ইচ্ছা মতো ব্যবহার করো। কংস বসুদেব এবং ভগ্নিকে মুক্তি দিলেন, তারা শ্বশুরালয়ে চলে গেলেন। যখন প্রথম সন্তানটি হলো, বসুদেব সেই সন্তানটি কংসের হাতে ফিরিয়ে দিলেন। কংস চিন্তা করছেন, তাই তো, এটা তো প্রথম সন্তান, আমার শত্রু হলো অষ্টম গর্ভের সন্তান, এটা তো কোনো প্রয়োজন নেই, ফিরিয়ে দিলেন। ঠিক এরপরে কংসরায় আবির্ভাব ঘটল দেবর্ষি নারদের। দেবর্ষি নারদজি কি বলছেন? বলছেন, কংস, কাজটা তুমি ভালো করো নাই। তুমি কি জানো, তুমি যে আকাশবাণী শুনেছ, দেবতারা যে আকাশবাণী করেছে, তুমি তাতেই তুমি তোমার ভগ্নিপতিকে মুক্তি দিলে, তার প্রথম সন্তানকে ফিরিয়ে দিলে। তুমি কি জানো, এই প্রথম থেকে যদি গুনতে গুনতে পিছনের দিকে যাও তাহলে সেখানেও ৮ হতে পারে, আবার শেষের দিক থেকে গুনতে গুনতে প্রথমে আসলে কিন্তু এটাও ৮ হতে পারে। এই সন্তানটি যে তোমার শত্রু নয় তুমি বুঝলে কি করে? আরো শোনো, শুধু তোমার ভগ্নির অষ্টম গর্ভের সন্তানই যে তোমার শত্রু তাও শুধু নয়, দেবতারা পর্যন্ত এই যদু বংশে জন্মগ্রহণ করেছে জানো তুলে তোমার শত্রুতা করার জন্য। কাজটা তুমি ভালো করো না। তা দেবশ্রী নারদ কি করলেন, এই কথা বলে কংসকে নিকট থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে কংস ক্ষিপ্ত হয়ে ভগ্নি থেকে পতিকে এনে কারারুদ্ধ করলেন এবং এক এক করে যত সন্তান হচ্ছে কংস সব শিলাপৃষ্ঠে আছাড় মেরে মেরে হত্যা করছেন। ১, ২, ৩, ৪, ৫, ৬ সপ্তমে কি হয়েছিল? দেবকী মায়ের গর্ভে যখন আবার গর্ভে সঞ্চার হলো, সপ্তম গর্ভ, শ্রী ভগবানের নির্দেশে লীলাশক্তি যোগমায়া সপ্তম গর্ভের সন্তানটিকে আকর্ষণ করে বসুদেবের অন্য পত্নী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন এবং বসুদেব বললেন, রোহিণী, তুমি নন্দালয়ে যে আমার পরম তুমি নন্দের আশ্রয়ে থাকো, যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আমাদের আবার সাক্ষাৎ হবে। দেবকী মায়ের সপ্তম গর্ভের সন্তান রোহিণী মা গর্ভে ধারণ করে চলে গেলেন নন্দলালে। অষ্টমে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বসুদেব। সেই কারাগার থেকে অষ্টম সন্তানটিকে ভগবানের উদ্দেশ্যে নিয়ে গেলেন নন্দলায়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আমরা এই লীলা কথা আমরা প্রায়শই সবাই আমরা জানি, তাই না? হরে কৃষ্ণ। এই লীলা কথা আমরা সবাই জানি কম বেশি। তাহলে এখন তো প্রশ্ন হতে পারে, ভগবানকে আমরা যখন কাঠ করা কাউকে দাঁড়া করাই না, তো ভগবানকে তো এরকম দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করা যায়, প্রভু আপনি তো করুণা সিন্ধু। আমরা সবাই বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনি তো করুণার সাগর। আচ্ছা প্রভু, যে গর্ভে আপনি অবতীর্ণ হলেন, আপনার গর্ভের মায়ের গর্ভের সূত্র ধরে আপনি
শিশু জন্মগ্রহণ করলো, কংস তাদের হত্যা করলো। আপনি অষ্টমে আসবেন বলে তো তাদের হত্যা করলো। আপনি তো এই কংসের পাপ করবেন, কারণ তো আপনি। দেবতাদের কি প্রয়োজন ছিল? কি সুন্দরভাবে পরিণত বর বধূ যাচ্ছে, আর কত আদরের ভোগ নিজের শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে কংস। দেবতাদের কি প্রয়োজন আকাশবাণী করে একটা বিঘ্ন সৃষ্টি করা? কোন প্রয়োজন ছিল? বিবাহ হয়েছে, শ্বশুরালয়ে যাচ্ছে, গর্ভের সন্তান হোক। সেই গর্ভের সন্তান যদি সত্যি ভবিষ্যৎবাণী থাকে যে অষ্টম গর্ভের সন্তানের হাতে কংসের বিনাশ হবে, এত হঠাৎ করে আকাশবাণী করার কি দরকার ছিল? তারপরে কংস কত সাধুকৃত্য করলেন। বসুদেব এমন সুন্দর করে বোঝালেন, কংস বুঝে কংস কি করলেন? বসুদেবকে ভক্তি দিয়ে মুক্ত করে দিলেন। যাও বাবা, অষ্টম গর্ভের সন্তান কিন্তু আমার শত্রু, এগুলো তো নয়, নিয়ে যাও। এর জন্য তো আমার কোনো ভয় নেই। কিন্তু দেখুন দেবশ্রী নারদ এসে হাজির। তিনি আবার জানিয়ে দিলেন কি এই প্রথমটাও 8 হতে পারে, আবার শেষেরটাও 8 হতেই পারে। কংস ক্ষিপ্ত হয়ে শুধু ভগ্নিপতিকে বন্দী করে কারাগারে রাখলেন না, নিজের পিতাকে পর্যন্ত কারাগারে বন্দী করে রাখলেন, বাধা দিয়েছিলেন। তা দেবশ্রী নারদজিরই বা হঠাৎ করে এত কিছু কংসকে জানানোর কি প্রয়োজন? কোনো প্রয়োজন ছিল না। আর ভগবানের জন্ম ধরে ভগবানের অগ্রজ যারা আগে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যুর কারণের দায়িত্ব ভগবান। তাহলে আমরা ভগবানকে বলতেই পারি, প্রভু কেন এমনটা হলো? দেখুন তো আরো কত আবির্ভাব তিথি আছে, কত ভগবান বারবার এসছেন, রামচন্দ্র রূপে এসছেন, বরাহ রূপে এসছেন, পূর্ব রূপে এসছেন, কত রূপে এসেছেন, কিন্তু এইরকম রহস্যময় লীলার মধ্য দিয়ে ভগবান এসছেন আসেননি। তা ভগবানের বিপক্ষে সবাই যদি আমরা জিজ্ঞাসাগুলো করি, কিন্তু ভগবানের ভক্ত কি বলবেন? দেখুন এই সবই ভগবানের লীলা। আমরা কথায় কথায় বলি না যে একটা পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া ঝরে পড়ে না। এই সব ভগবানের লীলা। ভগবান লীলা রচনা করেছেন, ভগবানের পক্ষ নিয়ে ভক্ত বলবেন, আরে বাবা আগে শুনুন। আপনি তো ভগবানকে কাঠ করে দাঁড় করিয়ে দিয়ে ভগবানকে আপনি অভিযুক্ত করছেন। পিছনের লীলাগুলো শুনুন, কাহিনীগুলো শুনুন, তাহলে দেখবেন তখন আর ভগবানকে আপনারা কেউ অভিযোগ করবেন না। কি লীলা? এই লীলা সূত্রপাত কোথায়? ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি তো প্রজা সৃষ্টি করেছেন, আমরা বলি না প্রজাপতি ব্রহ্মা। এই আমরা যত কিছু আমাদের সবাইকে সৃষ্টি করেছেন যে ব্রহ্মাজি। এখন আদিতে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন। তা ব্রহ্মাজি এই অনেক সৃষ্টির মধ্যে তিল তিল করে সমস্ত জায়গায় সমস্ত সৌন্দর্য একত্রিত করে একজন পরমা সুন্দরী অপ্সরীকে সৃষ্টি করেছিলেন। তার নাম কি? আমরা অনেকেই জানি, তিলোত্তমা। তিলোত্তমার অসামান্য রূপ লাবণ্য, হাস্য লাস্য কটাক্ষ। সেই তিলোত্তমাকে সৃষ্টি করে ব্রহ্মাজি নিজেই নিজের কন্যা রূপ দেখে মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে কি করলেন? নিজের কন্যাকে নিজে আলিঙ্গন করতে উদ্যত হলেন। হরে কৃষ্ণ। সাধু সাবধান, সে কহি কর অবধান বলেছেন না? বলছেন কাষ্ঠেরও পুত্তলিকা মুনিমন হরে। কাষ্ঠের যদি নারী মূর্তি হয় তাও মুনি ঋষিদের মনকে হরণ করে নিয়ে যেতে পারে।
এই তো জীবন্ত মূর্তি। তা ব্রহ্মাজি নিজের সৃষ্টি তিলোত্তমা রূপ দর্শনে এত মুগ্ধ হয়ে নিজে গেলেন আলিঙ্গন করতে। এই জন্য বলছে মায়ার ফাঁদে পড়ে ব্রহ্মা বসে কাঁদে। মায়াপুত্র কজন ছিলেন? হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে সুখদেব গোস্বামীর কথা সবাই জানি, তাই না? যখন ব্যাসদেব হা পুত্র করতে করতে পুত্রের পিছনে পিছনে ছুটছেন, আর ওই সরোবরে কর্ণাটা স্নান করছিলেন, রমণীরা স্নান করছিলেন। তা সুখদেব আগে আগে চলে গেলেন উলঙ্গ, 16 বছর বয়স, এখন কি সুন্দর যুবক। তাকে দেখে কিন্তু ওই রমণীরা স্নান করছে, কোনো ভাবান্তর হলো না। কিন্তু পিছনে পিছনে যখন ব্যাসদেব যাচ্ছেন, অতি বৃদ্ধ ঋষি, তাকে দেখেই সে রমণীরা কি করেন, তাড়াতাড়ি তাদের আবৃত করলেন, লজ্জিত হয়ে সরে পড়লেন। বাড়ে কি আশ্চর্য, আমার পুত্র যুবক পুত্র চলে গেল, তাকে দেখে এদের কোনো ভাবান্তর হলো না, আমি বৃদ্ধ মানুষ, আমাকে দেখে এদের ভাবান্তর হলো কেন? তিনি জিজ্ঞাসা বলেছিলেন আপনার পুত্রটি মায়া মুক্ত, এই সংসারে নারী পুরুষের কোনো জ্ঞান তার নাই, তার কাছে কি যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ সব সব ভগবান দর্শন করে। আর আপনি মায়ার সংসার থেকে আপনি মায়ামুগ্ধ, আপনার এটা নারী, এটা পুরুষ, এটা এই, ওটা ওই, এই সব কিছু জড়জগতের জ্ঞানের সঙ্গে আপনি যুক্ত। আপনাকে দেখে আমরা ওই শ্রদ্ধা জানালাম। যাই হোক, এই ব্রহ্মাজি যখন আলিঙ্গন করতে উদ্যত হলেন, ঠিক সেই সময় ঋষি মারিচ, ইনিও ছিলেন ব্রহ্মার মানস পুত্র। ঋষি মারিচি, তার ছিল 6টা পুত্র। তাপস, ছোট ছোট ছেলে, বেশি বয়স হয়নি। তাপস তপস্যা চরণাদি করছেন। তারা হঠাৎ এই দৃশ্যটা দেখে ফেলে, না আরে দেখো দেখো দাদু কি করছে, দেখো। মানে সম্পর্কে দাদু হয় তো বাবার বাবা, আরে দেখো দেখো দাদুর কাণ্ড কি দেখো। তারা পরিহাস করে ফেললেন, হেসে ফেললেন। ব্রহ্মাজি সঙ্গে সঙ্গে সংযত হয়ে গেলেন। আরে এরা আমাকে দেখে এরকম চেষ্টা করবে, কিন্তু দোষটা কিন্তু ব্রহ্মাজি। কিন্তু আমাদের শাস্ত্রে কি বলেছেন, সনাতন গোস্বামীজি গুরু বন্দনায় বলেছেন, গুরুর বিক্রিয়া যদি দেখো কখন তথাপি অবজ্ঞা নাহি কর পরাজয়। কনিষ্ঠ জনের, গুরুস্থানীয় জনের বিক্রিয়া দেখতে নাই, তার ভালো মন্দ দেখতে নাই। তাই গুরুর বিক্রিয়া যদি দেখো কখন তথাপি অবজ্ঞা নাহি কর পরাজয়। কোথাও যদি দেখা যায় গুরুদেবের কোনো বিক্রিয়া, মানে মাথা নিচু করে সে স্থান ত্যাগ করে চলে যাবে, তাকে অবমাননা করবে না, কোনো কথা নেই তার সম্বন্ধে। উনি করছেন করুন, বাবা আমি কনিষ্ঠ জন, মাথা নিচু করে স্থান ত্যাগ করি। গুরুজনের আমি আলোচনা সমালোচনা আমার মতো কনিষ্ঠ জনের করার কোনো অধিকার নেই। তা ব্রহ্মাজি ওটা দেখে তিনি বলে, রে তোরা তো দেবলোকে থাকার উপযুক্ত নস, তোরা আমাকে দেখে এরকম পরিহাস করলি, আমি অভিশাপ দিলাম তোরা এই মুহূর্তে তোরা মর্ত লোকে যে দৈত্য কুলে জন্মগ্রহণ কর। সঙ্গে সঙ্গে অভিশাপ, ব্রহ্মাজি অভিশাপ দিয়ে ফেললেন। এই মারিচি ঋষির 6টি পুত্র, তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। ব্রহ্মজির চরণ যে জড়িয়ে ধরলেন, চোখের জলে চরণ ধুইয়ে দিলেন। আমরা অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি, কৃপা করে আমাকে ক্ষমা করুন, মার্জন করুন। ব্রহ্মাজি বলেন, বেশ, তোরা যখন অনুতপ্ত আর আমি যখন অভিশাপ দিয়ে দিয়েছি, এ তো খণ্ডন হবে না,
তোরা ওষুধ করে যে জন্মগ্রহণ করি, কিন্তু আমার বর রইল যেদিন তোরা ভগবানের মুখসৃষ্ট পোশাক পাবি সেই দিন তোরা ওই অসুর কুল থেকে তোরা মুক্ত হয়ে আবার যথাস্থানে ফিরে আসবি। এই যে ব্রহ্মাজি যেমন অভিশাপ দিলেন, তাদের মুক্তির উপায়টাও কিন্তু বলে দিলেন। সাধু গুরু বৈষ্ণবের দোষ দর্শক তো দূরের কথা, সবসময় মনে করতে হবে আমি সব থেকে বড় দোষী। পরম বৈষ্ণব কবি বিদ্যাপতি ঠাকুর কি বলছেন ভগবানের কাছে নিবেদন করতে চেয়ে? বলছেন, গণইতে দোষ গুণ নেশ না পাওবি, জগৎ করো বিবিচার। গণইতে দোষ গুণ নেশ না পাওবি, জগৎ করো বিবিচার। আমার দোষ ছাড়া গুণ পাবে না তুমি, যদি আমার দোষ গুণের বিচার করো। আমার দোষ ছাড়া গুণ পাবে না তুমি। বলে, প্রভু যদি তুমি আমার দোষ গুণের বিচার করো তাহলে আমার দোষই পাবে, গুণের লেশ মাত্র পাবে না। এইভাবেই একজন ভক্ত, একজন বৈষ্ণব নিজেকে মনে করবে যে আমার তো সহস্র দোষ, আমি আবার কার দোষ দেখতে যাব? তাই তারা দোষ করে ফেলেছে, ক্ষমা চাইলেন, ব্রহ্মাজির চরণ চোখের জলে ধুয়ে দিলেন, ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে মুক্তির উপায়টাও বলে দিলেন। যেদিন ভগবানের মুখসৃষ্ট তোরা লাভ করবি সেদিন হবে মুক্তি। চলে আসবে এই অভিশাপ মাথায় নিয়ে চলে আসবে কোথায়? সেই সত্য দিকে। হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ, হিরণাক্ষের পুত্র কালনেমি, এই কালনেমির ঘরেই এই ঋষি মারিচির 6টি ছেলে জন্মগ্রহণ করলেন, অসুরপুরে এসে জন্মগ্রহণ করলেন। কিন্তু অসুরপুরে জন্মগ্রহণ করলে কি হবে? একটা কথা বলে না, জন্ম হোক যথা কথা, কর্ম ভালো চাই। তারা তো মুনিপুত্র ছিলেন, তাপস ছিলেন, আর ব্রহ্মাজির কৃপায় এসেছেন। ওটা অভিশাপ হলো তো কৃপা, কৃপা তো পেলেন, উদ্ধার কৃপা তো পেলেন। অসুর কুলে জন্মটা হয়েছে, কিন্তু অসুরের মতো তারা আচরণ করতেন না। তারা 6 ভাই মিলে মহানন্দে একেবারে ভগবানের কথা শ্রবণে মননে সবসময় কাটাতেন। জোরে জোরে বলা যাবে না, এখানে কৃষ্ণ নাম কেউ শুনতে পায় না। তারা 6 জনের পরামর্শ দেয়, ভাই এটা দৈত্যপুরী, এখানে কিন্তু জোরে জোরে কৃষ্ণ নাম ওই হরিনাম করা যাবে না। আমরা যা কিছু করবো গোপনে গোপনে, আমাদের দিনগুলো তো কাটাতে হবে। কবে ভগবানের মুখসৃষ্ট পোশাক পাবো, তারপরে আমাদের হবে উদ্ধার। কতদিন আমাদের গোপনে গোপনে ভগবানের ভজন করতে হবে, নাহলে ভজনে দিতে হবে। এরা 6 ভাই ওই দৈত্যপুরীতে থেকে গোপনে গোপনে ভগবানের কথা নিজেরা নিজেরা কীর্তন করে, শ্রবণ করে, ধ্যান করে, এইভাবে চলছে। আর ওদিকে ওই হিরণ্যাক্ষ কি করলেন? ভগবান বরাহ ধারণ করেছিলেন হিরণ্যাক্ষকে বধ করবার জন্য। যখন হিরণ্যাক্ষ এই মেদিনীকে নিয়ে, এই পৃথিবীকে নিয়ে যখন অতলে যখন তলিয়ে দিচ্ছেন সাগরে, তখন ভগবান কি করলেন? মেদিনীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধে গমন করলেন, এবং সেই যুদ্ধে হিরণ্যাক্ষ কিন্তু মৃত্যুবরণ করলেন। যে হিরণ্যাক্ষ দেহত্যাগ করলো, মানে মারা গেল ভগবানের হাতে, সঙ্গে সঙ্গে তার পুত্র কালনেমি কি ওই ছলনা ওই বিষ্ণু বরাহ রূপ ধারণ করে আমার পিতাকে হত্যা করেছে, আমি এর প্রতিশোধ নেব। এই হিরণ্যাক্ষের পুত্র কালনেমি ভগবান বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। আর এদিকে হিরণ্যকশিপু, অনেক লীলা আছে এদিকে। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর নিয়ে
কি করছেন না, তিনি তিলক জয় করেছেন, জয় করে মহানন্দ রাজত্ব করছেন। তার ঘরে এসছে প্রহ্লাদ, সে প্রহ্লাদের জন্ম কাহিনী আমরা সবাই জানেন, হরে কৃষ্ণ। এখন প্রহ্লাদ তো একেবারে প্রকাশ্যে হরিনাম করছে, পিতার আজ্ঞাটাকে কিছু মানছে না। পিতা একদিন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে শ্রেষ্ঠ বিদ্যা কি গুরুগৃহ থেকে শিখে এলি? প্রহ্লাদ কিন্তু মনের আনন্দে বোঝেনি, আমি যে বিদ্যা সব থেকে শ্রেষ্ঠ করে জানি তো আনন্দের সঙ্গে আমি বলবো। বলছেন পিতা শ্রেষ্ঠ বিদ্যা কি জানেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম। এই বিদ্যা কোথা থেকে শিখলি? তোকে এই বিদ্যা ত্যাগ করতে হবে। জানিস বিষ্ণু আমাদের শত্রু। এই শুরু হয়ে গেল। হিরণ্যকশিপু এইবার প্রহ্লাদকে কত চেষ্টা করলেন বিষ্ণু নাম বিষ্ণু ধ্যান ত্যাগ করার জন্য, কিছুতেই করলেন না। শেষে কি করলেন? পিতা হয়ে মৃত্যু দণ্ডাদেশ দিয়ে দিলেন। প্রহ্লাদকে কত প্রকারে তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে হিরণ্যকশিপু। ঠিক এর মধ্যে গুপ্তচরে সংবাদ দিচ্ছে, মহারাজ মহারাজ এই দৈত্যপুরীতে একা প্রহ্লাদ হরিভজন করে না, আরো 6টা ছেলে আছে। এই দৈত্যপুরীতে বসে আরো 6জন বিষ্ণু ভক্ত আছে, আরো 6জন। হিরণ্যকশিপু চিন্তা করছে আরো 6জন আবার কারা? আমি তো জানি আমার পুত্র প্রহ্লাদ একা বিষ্ণু ভক্ত, আরো 6জন কারা কারা? বলছে মহারাজ আপনার ভ্রাতা হিরণ্যকের পুত্র কালনেমি, কালনেমি 6টা ছেলে, কালনেমি 6টা ছেলে বিষ্ণু ভক্ত, দেখো তাদের। এখন দেখে নিয়ে এসছে, তারা অত্যন্ত ভোলাভালা, তারা এসে দাঁড়িয়েছে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা, জানিস তোরা বিষ্ণু আমাদের শত্রু, তোরা নাকি গোপনে গোপনে বিষ্ণু ভজন করিস? এরা কিন্তু জানে যেখানে যা কিছু হবে সব কিন্তু আমাদের প্রতিকূলে, তা আমাদের বেশি কথা বলার দরকার নেই। বেশি কথা বলে কি হবে? একটা কথা বলে চোরা না শুনে ধর্মের কাহিনী, তোরা তো জানে প্রহ্লাদের উপরে কত নির্যাতন হচ্ছে। আর আমাদের বাপ ওই সমস্ত বলা পাওয়ার কি দরকার? আমরা গোপনে চুপচাপ বসে বসে ভজন করি। আর যেদিন ব্রহ্মার পরে আমরা ভগবানের উচ্ছিষ্ট পাবো সেদিন আমরা মুক্ত হয়ে যাবো। কি দরকার ঝামেলায়? যে এরা একরকম আর এরা হলো একরকম। প্রহ্লাদ জি একরকম। প্রহ্লাদ জি হলো ভগবানের কথা প্রচারক। তিনি ভগবানের নাম নিজে শুধু করেন না, তিনি সবাইকে আবার প্রচার করেন। আর ছোট ছোট শিশুদের জুটিয়ে এনে কি বলে, আয় ভাই সবাই মিলে আমরা হরি গুণ গাই। বলবে আয় আয় আমরা সবাই মিলে হরি গুণ গাই। তাই তো প্রহ্লাদ আর এরা চুপচাপ বসে ভজন করছেন। তা আমাদের কলিযুগের কথা বললে বলা যায়, মহাপ্রভু যখন হরিদাসকে জিজ্ঞাসা করেন, হরিদাস এই সবাই উদ্ধার করতে কি করে, এরা হরিনাম করে না? বলেন প্রভু তুমি তো ব্যবস্থা করেই দিয়েছ। এই যে তুমি উচ্চস্বরে হরিনাম করতে বলেছো, যারা উচ্চস্বরে হরিনাম করে তাদের দ্বারা যারা হরিনাম করে না তারা উদ্ধার পেয়ে যাবে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে করে, আর উচ্চ সংকীর্তনে পর উপকার করে। বলে এই যে দৈত্যকুলে বসে 6টা, আরো 6জন যে হরিনাম করছে, হরি ভজন করছে গোপনে গোপনে, বাবা আমাদের উদ্ধার তো হবে। কিন্তু প্রহ্লাদ জি তা নন। তিনি বলেন আমিও হরিনাম করব, এই মধুর হরিনাম আমি সবাইকে আমি বিতরণ করবো। বলবো এত সাধু গুরু বৈষ্ণব এত ধরে ধরে নাম নেন কেন? কেন নাম দিচ্ছেন? বলেন এই মধুর নাম আমি একা আস্বাদন করব, আমি যেন সবাইকে নিয়ে যেন রামদাস বাবাজি মহারাজকে তারা ভক্ত শিষ্য জিজ্ঞাসা করেছিলেন, বাবা শাস্ত্রে বলেছে অধিক শিষ্য করতে নেই, আপনি এত শিষ্য করছেন কেন? বাবাজি মহারাজ হেসে বলেছিলেন, ওরে আমি একা কত হরিনাম করব, আমি সবার শিষ্যের মুখে মুখে আমি হরিনাম করব, সবার মুখে মুখে আমি এই হানিতাই বলে আমি যত শিষ্য করতে পারবো, যত ভক্ত করতে পারবো, তাদের সবার মুখ থেকে আমি হরিনাম করব, হরিনাম শুনবো। তাহলে ভক্ত কি করেন? তিনি কিন্তু একজন প্রচারক।
নিজেরও উদ্ধারের চিন্তা করেন, আরো 10 জনের উদ্ধার হয় তারও চিন্তা করেন। তা প্রহ্লাদজি কথা প্রকাশ্য করেছেন। এরা 6 জন বলছে বাবা দরকার নাই, এখানে বাক বিতরণটা করে উদ্ধারটাকে পাবো, কি দরকার ঝামেলা করে চুপ করে আছে। এই শোন তোরা, যদি আমার কথা না শুনি, জানিস আমি আমার পুত্রকে পর্যন্ত ক্ষমা করিনি, আমি তাকে মৃত্যু দণ্ড দিয়েছি। পুত্র বলে আমি ক্ষমা করিনি, আমার পুত্রকে আমি দণ্ড দিয়েছি। আর তোরা তোরা কি না সেই কৃষ্ণ ভজন করছিস? শোন, যদি তোরা এই হরিনাম, এই বিষ্ণু নাম না ত্যাগ করিস, এই ধ্যান ধারণা ত্যাগ না করিস, আমি ওদের অভিশাপ দিচ্ছি। আমি যেমন আমার পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছি, তোদেরও মৃত্যু তোর পিতার হাতে হবে। অভিশাপ দিয়েছে হিরণ্যকশিপু, তোদের মৃত্যু হবে তোদের পিতার হাতে। অভিশাপ দিয়েছে। এই 6টি ঋষি পুত্র তার মনে মনে হাসছে, হায় রে, চিন্তা হবে একটা অভিশাপ নিয়ে এসেছি, আবার মাঝপথে কিন্তু আর একটা অভিশাপ। ব্রহ্মাজি একটা অভিশাপ দিয়েছেন, মর্তলোকে দৈত্য কুলে জন্ম হবে, জন্ম হলো। এখন আবার মহারাজ অভিশাপ দিলেন কি আমাদের মৃত্যুটা নাকি আমাদের আপন পিতার হাতে হবে। পিতাকে কালনেমি, এখন কালনেমির হাতে যে মৃত্যুটা হবে, কিন্তু সেই কালনেমি কি বলা হলো একটু আগে, নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধে গেছেন। যুদ্ধে যে ভগবান বিষ্ণুর হাতে কিন্তু কালনেমি নিজেই নির্বাণ হয়ে গেলেন, কিন্তু মুক্তি আর হলো না। আমরা কি জানি, ভগবানের হাতে যদি কেউ বিনাশপ্রাপ্ত হয় তার কিন্তু সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যায়, কিন্তু মুক্তি হলো না কেন? এই যে একটা বাধা হলো। হিরণ্যকশিপু অভিশাপ দিলেন, তোদের মৃত্যু হবে তোদের পিতার হাতে। তাহলে তো আর মুক্তি পাওয়ার জায়গায় রইল না, কারণ যদি পূর্ণ মুক্তি পেয়ে যায় তাহলে পরে এই 6টি পুত্রের গতি কি হবে? অভিশাপটা তো বলতে হবে। অভিশাপটা ফলবার জন্য তাকে এই ধরাধামে থাকতে হবে বা এখানে আসতে হবে। কালনেমির মৃত্যু হলো, এরপরে হিরণ্যকশিপু নিজেই কিন্তু বিনাশপ্রাপ্ত হলেন কার হাতে? ভগবান নৃসিংহদেবের হাতে। এসব ধৃত নরসিংহ রূপ জয় জগদীশ হতে। হিরণ্যকশিপু নিধন হলো। সিংহাসনে বসলেন কে? প্রহ্লাদজি। প্রহ্লাদের পরে রাজা হলেন কে? তার পুত্র বিলোচন। বিলোচনের পরে রাজা হলেন কে? তার পুত্র বলি মহারাজ। তাহলে একে একে সিংহাসন থেকে একজন করে আসছেন, একজন করে যাচ্ছেন, কিন্তু এই 6টা পুত্র তাদের তো মৃত্যু নাই, মুক্তিও নাই। এই 6টা পুত্র প্রহ্লাদ মহারাজের আগে তো মহা আনন্দে হরিনাম করলেন, তারপরে বিলোচন সেখানেও মহা আনন্দে আছেন, তারপরে বলি মহারাজ আনন্দেই আছেন, অত বাধা টাধা নাই, বেশ হরিনাম করে চলছেন, কিন্তু পূর্ণ মুক্তিটা হচ্ছে না। এইভাবে যখন চলছে, তারা ওই বলি মহারাজকে যখন কৃপাত ভূমি দান করার ছলে ওই সুতল দেশে বন্দী করে রাখলেন, এই ঋষি মরীচির সেই 6টা পুত্র সুতল দেশে যে মহানন্দে বাস করতে হচ্ছে। এদিকে আমাদের দাপর যুগ, এই যে দাপর যুগ শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ যে যুগে অবতীর্ণ হলেন, যেগুলোকে ব্রহ্মাজির কাছে যে ঋষি মরীচি বলছেন, পিতা আমার সেই যে 6টা পুত্র আপনার অভিশাপ নিয়ে যারা মর্ত লোকে গেলেন, আপনি অভিশাপ দিয়েছেন, যেমন বড় দিয়েছেন ভগবানের উপসৃষ্ট প্রসাদ পাওয়ার পরে তাদের উদ্ধার হবে। কবে কবে আমি আমার সেই পুত্রদের, হারানো পুত্রদের আমি ফিরে পাবো বলুন? ব্রহ্মাজির কাছে যে ঋষি মরীচি কাতর অনুনয় বিনয় করছেন। ব্রহ্মাজি বললেন আর বেশি বিলম্ব নাই, আর বেশি বিলম্ব নাই।
এইবার স্বয়ং ভগবান আবার ধরণীতে অবতীর্ণ হলেন। এই কৃষ্ণ অবতারে ঠিক প্রাক মুহূর্তে একটা ঘটনা আছে না, যে ধরিত্রী মাতা পাপের ভার সইতে না পেরে তিনি ব্রহ্মাজির শরণাপন্ন হয়েছিলেন। আর ব্রহ্মাজি ধরিত্রী মাতা এবং সমস্ত দেবতা বৃন্দকে একত্রিত করে ক্ষীর সাগরের তীরে যে তার যে প্রভু অর্থাৎ প্রভু নারায়ণের ধ্যানের তন্ময় হয়ে গিয়েছিল। এবং ধ্যান যোগে যখন প্রভু নারায়ণকে ধরিত্রী মায়ের দুঃখের কথা, দেবতাদের দুঃখের কথা জানালেন, তখন তিনি ধ্যান যোগে জানলেন প্রভু নারায়ণ বলছেন, মা বই কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি যার অংশ বা কলা, এইবার তিনি স্বয়ং এই ধরণীতে অবতীর্ণ হবেন। কথাটা লক্ষণীয়, আমি যার অংশ বা কলা। কে বলছেন? প্রভু নারায়ণ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বলছেন আমি যার অংশ। তাহলে পূর্ণটি কে? যিনি পূর্ণ ব্রহ্ম, তিনি এইবার ধরণীতে অবতীর্ণ হবেন। আপনারা যে সব অংশে বা কলায় কলায় যেন সমস্ত দেবতারা যদুকুলে জন্ম গ্রহণ করে। এই ব্রহ্মা ধ্যান যোগ থেকে উত্থিত হয়ে দেবতাদের মাভৈ দিয়ে বলে কোনো ভয় নাই। ধরিত্রীকে আশ্বস্ত করলেন এইবার স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। আর দেবতাদের বললেন ভগবানের নির্দেশ, ভগবানের লীলার কারণে আপনারা সবাই অংশে অংশে যদু বংশে অর্থাৎ যাদব কুলে যে জন্মগ্রহণ করুন ভগবানের লীলার জন্য। তাহলে ব্রহ্মাজি কি শুনলেন? প্রভু নারায়ণ কি বললেন? আমি যার অংশ বা কলা, এবার তিনি আসছেন। তিনি কি কে? তার ধাম কোথায়? প্রভু নারায়ণের ধামটা আমরা সবাই জানি বৈকুণ্ঠ লোক। আর প্রভু নারায়ণ বলছেন আমি যার অংশ বা কলা, তিনি এবার আসছেন। তাহলে তিনি যে আসছেন তার ধাম কি কোথায়? তার ধাম হল গোলক বৃন্দাবন। হরি বল, হরি বল। এই ধামটি হল নিত্য গোলক বৃন্দাবন। সেখানে নিত্য পিতা, নিত্য মাতা, নিত্য কান্তাবর্গ, নিত্য সখা, সব এখানে নিত্য, কোন ভয় নাই। সেই অনাদিকালে ভগবান নিজে সৃষ্টি করেছেন, ধাম রচনা করে, সেই দিন থেকে তার নিত্য পিতা। কে নিত্য পিতা? যশোদা মা। এই নিত্য পিতা কে? আমার নন্দ মহারাজ। নিত্য মাতা যশোদা মা, রাধারানী, ললিতা, বিশ্বকা, সব সেই গোলক বৃন্দাবন। যখন এই প্রপঞ্চ জগতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য ধাম থেকে সব কিছু এনে প্রপঞ্চ জগতে নূতন করে সব রচনা করে আবার লীলা করেন। তাই বলছে না, পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজেতে করেন ক্রীড়া প্রেমাবিষ্ট হইয়া। তাহলে এবার আসবেন কে? ব্রহ্মাজি কিন্তু সংকেত দিলেন এইবার ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। এই নামটা প্রভু নারায়ণ উচ্চারণ না করলেও তিনি কিন্তু বলেছেন আমি যার অংশ বা কলা, এবার তিনি আসছেন। ব্রহ্মাজি ঋষি মারিচকে বলে কোনো চিন্তা নাই, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন, এইবার নিশ্চয়ই তোমার পুত্রদের উদ্ধার হবে, উদ্ধার হবে। এই মতগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের ঠিক প্রাককালে দেবতারা বসে দায়িত্ব। ব্রহ্মাজি বলে তাহলে কি করা যায়? 6টি পুত্র যারা সুতোল দেশে এখনো বন্দী অবস্থায় আছে, তারা কি করে ফিরবে? তার দেবতাদের নিয়ে তিনি একটি সভা করলেন। সভাতে স্থির হলো একদিকে হিরণ্যকশিপুর বাক্যটাও বলতে হবে, কারণ সে কি বলেছিল? অভিশাপ, তোদের মৃত্যু হবে তোদের পিতার হাতে। তাহলে কালনেমি মুক্তি পায়নি, কালনেমিকে আবার আসতে হবে। কালনেমির হাতেই এই 6টি পুত্রের মৃত্যু হবে। তাই দেবতারা বললেন বেশ, তাহলে কি করে মৃত্যু হবে? দেখুন, এই বৈকুণ্ঠ লোকে একটা ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। এই হিরণ্যকশিপু হিরণ্যকে, রাবণ এবং কুম্ভকর্ণকে, জগাই মাথাইকে, কংস শিশুপালকে,
আমরা সবাই জানি এরা ছিলেন বৈকুণ্ঠ লোকের দাঁড়ি জয় এবং বিজয়। মুনি ঋষিদের অভিশাপে জয় বিজয় এই ধরাধামে 4 বার জন্মগ্রহণ করেছেন। প্রথমে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, তারপরে আসলেন রাবণ কুম্ভকর্ণ, তারপরে আসলেন কংস এবং শিশুপাল, আর তারপরে আসলেন জগাই এবং মাথায়, যারা পরিপূর্ণ প্রেম লাভ করে আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন। তাহলে কংস এবং শিশুপাল যদি জয় এবং বিজয় হয়, তাহলে কালনেমি আর কংস নামান্তর হয়ে যাচ্ছে না? দুটোটা এক হচ্ছে কি? এক হচ্ছে না। তাহলে কালনেমি কি করে কংস হলো? কংস তো হবে জয় বা কি বিজয়, তাহলে কালনেমি হলো কি করে? একে বলে আমাদের এই শাস্ত্র অত্যন্ত দূর হইল মহা রহস্যময় এই জন্মাষ্টমী। বিশেষ করে এই কংস যদি বৈকুণ্ঠ লোকে জয় হয়, তাহলে কালনেমি যে এখন মুক্তি পায়নি, সেই কালনেমি কংসের সঙ্গে একত্রিত হয়ে কংস হয়ে অবতীর্ণ হয়েছে। একে বলে অনুপ্রবিষ্ট হওয়া। একটু সূত্র ধরিয়ে দেই। এই তো বলা হলো নিত্য পিতা এবং নিত্য মাতা। নিত্য পিতা হলো নন্দ মহারাজ আর নিত্য মাতা হলো যশোদা মা। আর আমরা এখানে বসে একটা সুন্দর লীলা আমরা শ্রবণ করি যে এই যশোদা মাই হলো ধরা মা, আর বসুশ্রেষ্ঠ দ্রোণী হলো মহারাজ নন্দ। বলে নাকি বলে কিরকম? নিত্য পিতা এবং নিত্য মাতা যখন আসেন, তো নিত্য পিতার সঙ্গে আমার বসুশ্রেষ্ঠ দ্রোণ মিলেমিশে এক হয়ে গেছেন, অর্থাৎ নন্দ মহারাজের সঙ্গে দ্রোণ মহাশয় অনুপ্রবিষ্ট হয়ে এক মূর্তি হয়েছেন। আবার ঠিক নিত্য মাতা যশোদা মায়ের সঙ্গে আমার ধরা মা দ্রোণ পত্নী, যে নিজের স্তনযুগল বাধা দিয়ে পর্যন্ত ব্রাহ্মণ বেশি ভগবানের সেবা করেছিলেন, সেই ধরা মা যশোদা মায়ের সঙ্গে অনুপ্রবিষ্ট হয়ে বা এক মূর্তি প্রাপ্ত হয়ে আমার যশোদা হয়েছিল। ঠিক তেমনি এই কালনেমি কংসের সঙ্গে একাত্মপ্রাপ্ত হয়ে আমার কংস হয়েছিলেন। তাই দেবতারা বললেন এই কালনেমি কংস। তাহলে কংসের হাতে যদি তার সন্তানটা মৃত্যু না হয়, অভিশাপ থেকে মুক্ত হবে না। তাই দেবতারা বললেন তাহলে কি করে মৃত্যুটা হবে? তাই তারা যখন দেবকীর গর্ভে ভগবান আসবেন, বসুদেবের পুত্র হয়ে আসবেন, দেবতারা তাই আকাশ বাড়ি করে সেই প্রথম দিনে জানিয়ে দিলেন যাতে কংস নিজের পুত্রদের হত্যা করে। পূর্ব জন্মের পুত্র ছিলেন এরা, যেন পুত্ররা হত হয় তার পিতার হাতে। এই ঘটনাটা ঘটাতে হবে বলেই তারা আকাশ বাড়ি করে বললেন, ওরে মূঢ়, যে ভগ্নীকে তুই এত আদর করে রথে করে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভের সন্তানের হাতে হবে তোর মৃত্যু। তাহলে কেন বললেন অষ্টম? জানেন 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টা সন্তান জন্মগ্রহণ করবে এরা কেউ নয়। ওই সুতল দেশ থেকে এক এক করে ঋষি মরীচির একটি করে পুত্র এনে দেবকী মায়ের গর্ভে দেওয়া হবে। বেশ গর্ভে তো দিলেন। প্রথম গর্ভে আসলেন একটি করে দেবতাদের নির্দেশে লীলাশক্তি যোগমায়া একটা করে সন্তান এনে দিলেন দেবকী মায়ের গর্ভে। কিন্তু কংস তো ভালো মানুষের মতো তাকে ছেড়ে দিলেন। যাও যাও যাও, এটা আমার শত্রু নয়, নিয়ে যাও নিয়ে যাও। দেবতারা দেখে ভালো তো ভালো। কংস যখন শুনতে শুরু করবে এই প্রথমটা আমার শত্রু নয়, মুক্তি দিয়ে দেয়। দ্বিতীয়টাও আমার শত্রু নয়, মুক্তি দিয়ে দেয়। তৃতীয়টাও তো আমার শত্রু নয়, আমার তো অষ্টম শত্রু, অষ্টম গর্ভের সন্তান। তাই দেবতারা শরণাপন্ন হয়ে কার? দেবশ্রী নারদজির। নারদজিকে যে বলেন, হে নারদজি, আপনি তো সবারই প্রিয়, আপনি সবার প্রিয়, আপনার অবারিতদার, আপনি যদি দৈত্য করে যান আপনাকে দৈত্যরাও পর্যন্ত বাধ্য অর্ঘ দিয়ে আপনাকে স্বাগত জানান। তা আপনাকে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলি এই যে কংস একেবারে এত অধার্মিক আছে, সাধুর মতো আচরণ করছে,
আজকে দেবকীর গর্ভে আমরা যে পাঠিয়েছি ঋষি মারিচির সন্তানকে, যে সন্তান কংসের হাতে হত হবে, আর কংস তাকে মুক্তি দিয়ে দিল। তা আপনাকে একটা এমন উপায় করতে হবে, কংস যেন এক এক করে 6টা শিশুকে যেন হত্যা করে। এইটা আপনাকে এই ব্যবস্থাটা করতে হবে। দেখেছেন হরে কৃষ্ণ, আমরা কি বলি, দেবর্ষি নারদকে বলি ঝগড়াটে ঋষি, তাই না? আর ঋষি নারদকে যদি আমরা ঝগড়াটে বলি, তিনি রাগ হন না, তিনি কি বলে, হ্যাঁ আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি, দুই দলেতে বাঁধিয়ে ঝগড়া ঢেকে দুপুর কাম সাথে কি। তাহলে দেবতাদের নির্দেশে দেবর্ষি নারদ আসলেন কংসের কাছে, তাকে এমন মন্ত্রণা দিলেন, কংস ক্ষিপ্ত হয়ে কি করলেন, ভগ্নিপতিকে কারাগারে কারারুদ্ধ করলেন, ছিনিয়ে নিলেন প্রথম সন্তানটিকে এবং শিলাপৃষ্ঠে এক আছাড় মেরে হত্যা করলেন। কে কাকে হত্যা করছে? এই কংসই কালনেমি পূর্বজন্মে এই সন্তানটি তারই পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল। আজকে হিরণ্যকশিপুর অভিশাপটা আজকে কালনেমি কি করছে, মানে কংস কি করছে, পূর্ণ করছে। তাই একটা শিশু হত হলো, হত হয়ে মুক্ত হলো না, চলে গেল আবার লীলা শক্তি যোগমায়া, আবার তাকে তার জায়গা মতো পাঠিয়ে দিলেন, সুদল দেশে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় সন্তানটি আবার লীলা শক্তি যোগমায়া আরেকটি সন্তান জেনে দিলেন। এই যে কংস কাকে বধ করছেন এক এক করে, পূর্ব জন্মে এরাই ছিল তার নিজের পুত্র। আজকে হিরণ্যকশিপুর অভিশাপ, আজকে কালনেমি এক এক করে কংস 6টা ছেলেকে হত্যা করল। মুক্ত হলো না, চলে সুদল দেশে যে আবার তারা সেখানে রইলেন, পূর্ণ মুক্ত নেই। সপ্তমে আসবেন বলভদ্র বা দেব শঙ্কর্ষণ বা বলরাম। সেই কথাটা আগেই বলা হলো। কংস জানলো সপ্তম গর্ভের সন্তানটি আমার বিনাশপ্রাপ্ত হয়েছে, গর্ভপাত হয়েছে, সপ্তম গর্ভটা নষ্ট হয়ে গেল। তাহলে এরপরে অষ্টম গর্ভ। এইবার কংস কারাগারের প্রহরী সংখ্যা আরো বাড়িয়ে দিলেন, এবং যথাকালে দেবকী মায়ের কোল আলো করে তিনি আসলেন কংস কারাগারে। তিনি কে? তিনি চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, অর্থাৎ বৈকুণ্ঠনাথ স্বয়ং। এই বৈকুণ্ঠনাথ কি করেন? ভগবানের হাতে চক্র আছে, চক্রর কাজ কি? অসুর নিধন করা। চৈতন্য চরিতামৃত বলছেন না, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ কলা হইতে, আমি বিনু অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই যুগ ধর্ম প্রকাশ করার জন্য আমার অংশ এবং কলাদের দ্বারাই যথেষ্ট। অর্থাৎ প্রভু নারায়ণের হাতে আছে গদা, প্রভু নারায়ণের হাতে আছে চক্র। তিনি এই গদা দিয়ে, চক্র দিয়ে বা রামঅবতারে আমরা সবাই জানি প্রভু নারায়ণ 4 অংশ অবতীর্ণ করেছেন, ধনুর্বাণ হাতে নিয়েছেন। এই প্রভু নারায়ণই পরশুরাম রূপে লিখতীয় করেছিলেন। তাহলে এই প্রভু নারায়ণ কি করেন? একদিকে পালন করেন, আবার কখনো কখনো স্বয়ং তিনি অসুরকে দমন করেন। তাহলে এটা তো প্রভু নারায়ণের কাজ। এই যে পরবর্তীকালে হাতে আমরা দেখলাম ভগবান হাতে শ্রীকৃষ্ণ চক্র বা কখনো গদা যদি ধারণ করেন, কে যুদ্ধ করছেন? কে মারামারি করছেন? কে অসুর সংহার করছেন? কে? তিনি হলেন প্রভু নারায়ণ। তাহলে প্রভু নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মপ্রাপ্ত হয়েছিলেন। সেই লীলাটি কি দেখুন। তাহলে চতুর্ভুজ নারায়ণ আসলে কংসের কারাগারে, ভীত সন্ত্রস্ত বসুদেবকে বলে, যাওয়া দেরি করবেন না, আমাকে নন্দালয়ে রেখে আসুন। আর নন্দালয়ে যে নন্দপত্নী অর্থাৎ যশোদা মায়ের কোলের কাছে যে শিশুটি আছে তাকে যেন এই কারাগারে ফিরিয়ে আনা হয়। অর্থাৎ বসুদেবকে বললেন সন্তানটি বদলাবদলি করার জন্য। বসুদেব হাতে যখন প্রাকৃত শিশুর মতো প্রভু নারায়ণকে পেলেন, তিনি মায়াতে বিমুগ্ধ হয়ে এই শিশুটিকে নিয়ে নন্দালয়ে গেলেন। তিনি নন্দালয়ে কি হয়েছিল? প্রভু ব্রহ্মাজি কি বলেছিলেন?
আমি যার অংশ বা কলা তিনি এবার অবতীর্ণ হবেন সাক্ষাৎ। তিনি কোথায় আসলেন? বৈকুণ্ঠনাথ প্রভু নারায়ণ তো আসলেন দেবকীর পুত্র হয়ে, বসুদেবের পুত্র হয়ে, তিনি তো অংশ বা কলা। এই প্রভু নারায়ণ যে ব্রহ্মাজিকে বললেন যে আমি যার অংশ বা কলা, এবার তিনি আসছেন। সেই তিনি কি, অর্থাৎ গোলকের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি কিন্তু এসেছিলেন নন্দালয়ে। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যখন সমুদিত, ঠিক সেই সময়ে একদিকে কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ প্রাকৃত রূপ শিশুর মতো রূপ ধারণ করে নন্দালয়ে যাচ্ছেন, আর নন্দপত্নী যশোদা তিনিও ওই দুর্যোগের রাতে তিনি প্রায় অচেতন অবস্থার মধ্যে তিনি কিন্তু প্রসব করেছিলেন। যদিও প্রাকৃত জগতের মায়েদের মতো কিন্তু ভগবান যে গর্ভে আসেন, সেই গর্ভটি দেখতে গর্ভের অনুরূপ হলেও কিন্তু গর্ভটি বাতাসে পরিপূর্ণ থাকেন। ভগবান আসেন কোথায়? ভগবান আসেন ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে ভগবান আসেন। তাহলে গর্ভটা দেখা যায় যে গর্ভ হয়েছে এই 5 মাস 6 মাস 8 মাস 10 মাস পরে, ওটা তার মাকে বাবাকে আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্বকে প্রতীতি করানোর জন্য যে হ্যাঁ এর গর্ভ হয়েছে, সন্তান হবে। কিন্তু বস্তুত ভগবান যে গর্ভে আসেন সেই গর্ভটা বায়ুতে পরিপূর্ণ থাকে, বাতাসে পরিপূর্ণ থাকে। একটা বেলুন যেমন বাতাস দিয়ে পরিপূর্ণ হয় আর বাতাসটা সরে গেলে যেমন কিছুই থাকে না, ঠিক প্রসবের সময় ধরে ভগবান হৃদয় থেকে প্রকটিত হন আর বায়ুটা গর্ভ থেকে সরে যায়। তাই হয়েছিল দেবকী মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে, আর যশোদা মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে যশোদা মায়ের ওখানে 2টি সন্তানের জন্ম হলো, একটি ছেলে একটি মেয়ে। প্রথম দিয়ে হলো মেয়ে, কে? ভগবানের লীলা শক্তি, যোগ মায়া, মা দুর্গা। আর তারপরে আসলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর, একেবারে কৃষ্ণ বর্ণ, মাথায় কোকড়ানো কোকড়ানো চুল, হরিবোল হরিবোল। হ্যাঁ, এই যে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই যে যশোদা মা যমজ সন্তান প্রসব করেছিলেন, মা তো অচেতন অবস্থায় ছিলেন, তিনি কিছুই জানেন না। তিনি শুধু এইটুকুনি জানেন তার সন্তান প্রসব হয়েছে, কিন্তু কি সন্তান, পুত্র কি কন্যা কি কটি, কিছুই তিনি জানতেন না। কিন্তু মায়ের কোলের কাছে 2টি শিশু খেলা করছে। এই জন্য মা দুর্গার একটি নাম হলো কৃষ্ণানুজা। শ্রী রূপ গোস্বামী পাদ তার বিখ্যাত গ্রন্থ গোপাল চম্পু, অনেকে ভাববেন ভাগবতে তো এত কথা নাই। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের 7 দিন পরমায়ু নিজের কাছে নিয়েছিলেন। তিনি কতটুকুনি হরিকথা মহারাজ পরীক্ষিতকে 7 দিনে শোনাবেন? তিনি বিশেষ বিশেষ অংশটি পরিবেশন করেছিলেন। আমরা তো জানি, বলছেন না, যদি গণেশ ঠাকুর লেখক হন, সমুদ্রটা যদি কালি হয় আর ধর্মটা যদি কাগজ হয়, ভগবানের একদিনের লীলাও গণেশজি লিখে শেষ করতে পারবেন না। তাহলে সুখদেব গোস্বামী 7 দিন সময়ের মধ্যে মহারাজ পরীক্ষিতকে কতটুকুনি কৃষ্ণ কথা শ্রবণ করাবেন? তা তিনি প্রধান প্রধান অংশটুকুনি শ্রবণ করিয়েছেন। তাই রূপ গোস্বামী বা ভগবানের এই রহস্যময় আবির্ভাব লীলা তার গোপাল চম্পু গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করেছে, যে যশোদা মায়ের যমজ সন্তান। এই জন্য মা দুর্গার একটি নাম হলো কৃষ্ণানুজা, কৃষ্ণের ভগ্নী। অনুজা কাকে বলে? ভগ্নীকে বলা হয়। আবার আরেকটি জায়গায় বলছেন, আচ্ছা যদি পরের ছেলেকে কাছে পেলে কি আনন্দ বেশি হবে? যদি নন্দ মহারাজ জানেন যে আমি বসুদেবের পুত্রকে আমি লালন পালন করে বড় করব, যেটা আমরা মহাভারতে দেখেছি, বসুদেব আসছেন, নন্দ মহারাজের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু আমাদের গোপাল চম্পু কি বলছে? কেউ তো জানতেন না। এবং তিনি কি বললেন? বলছেন
নন্দ মহারাজের শুধু পুত্রই জন্মগ্রহণ করেননি, পুত্রের সঙ্গে সঙ্গে তার আনন্দের জন্ম হয়েছে। পরের পুত্রকে নিয়ে বেশি আনন্দ হয়? নিজের পুত্র জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আনন্দ হয়। কেউ যদি শুনে যে আমার পুত্র হয়েছে, আমার নাতি হয়েছে, তাদের তো আনন্দ বেশি হবে। তাই যাত্রা লাঘব নন্দ মহারাজের পুত্র সঙ্গে সঙ্গে তার আনন্দেরও জন্ম হয়েছে। অন্যের পুত্র কাছে পেলে সেই আনন্দ হয় না, আনন্দের জন্ম হয় না। কিন্তু নন্দ মহারাজের আত্মজ নিজের সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের মহা আনন্দ হয়েছে। তাই তো পরের দিন অত বড় উৎসব করেছিলেন না নন্দ মহারাজ। কত বড় উৎসব হয়েছিল সেদিন, সেই গান তো আপনারা শুনবেন। হ্যাঁ, সেখানে কি বলছেন? আনন্দময় রে বড়ই আনন্দময়, নন্দের মন্দিরে আজি শ্যামচাঁদের উদয়। আনন্দময় রে বড়ই আনন্দময়, নন্দের মন্দিরে আজি শ্যামচাঁদের উদয়। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, হরি 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 ভুবন। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, হরি 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 হরিতে হরি ভুবন। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভাত নাচে থইয়া থইয়া। সকালবেলা যে শুনেছিল যে সব আরে নন্দ মহারাজের পুত্র হয়েছে, কত সাধনার এই পুত্র। ওই গোপাল চম্পুতে আরেকটা ঘটনা আছে জানি। তাই এই নন্দ বাবা আর যশোদা মা দ্বাদশী ব্রত করেছিলেন 1 বছর। তারা প্রতি রাতে একটি শিশুকে, কৃষ্ণবর্ণ শিশুকে কাছে পেতেন, স্বপ্নের মধ্য দিয়ে আদর করতে না করতে মিলিয়ে যেত। আর যখন ঘুম ভাঙত, তারা কোলের কাছে সেই শিশুটিকে না পেয়ে তারা হাউতাল করত। একদিন তারা বলা বলি করছেন নন্দ মহারাজ আর যশোদা মা, বিস্তারিত বর্ণনা আছে গোপাল চন্দ্রতে। নন্দ বাবা আর যশোদা মা বলা বলি করতে বলে ফেলেন একদিন, তারা দুজনেই রাতে স্বপ্নের মধ্যে কৃষ্ণবর্ণ শিশুটিকে দেখেন। আর স্বপ্ন ভাঙার পরে আউটডাস করেন। একদিন দুজনে আলোচনা করছেন যে আমরা এই কৃষ্ণবর্ণ এই শিশুটিকে যাকে স্বপ্নে দেখি তাকে কি আমরা পুত্র রূপে লাভ করতে পারি না? নন্দ মহারাজ বলছেন প্রভু নারায়ণের কৃপা হলে সবই সম্ভব, সবই সম্ভব। যশোদা মা বলছে নারায়ণের কৃপা হলে সম্ভব। কিভাবে আমরা প্রভু নারায়ণের কৃপা লাভ করতে পারি? যে প্রভু নারায়ণের কৃপা হলে আমরা স্বপ্ন যে শিশুটিকে দেখি সেই শিশুটিকে বাস্তবে আমরা পুত্র রূপে লাভ করতে পারি। নন্দ মহারাজ বলছে যশোদে তুমি বলো না, কি উপায় অবলম্বন করলে প্রভু নারায়ণকে সুপ্রসন্ন করা যায়, তার কৃপাতে আমরা শিশুটিকে আমরা পুত্র রূপে লাভ করতে পারি। এরকম যশোদা মাই কিন্তু বলেছিলেন এ আর্য, আমার মনে হয় প্রভু নারায়ণের সব থেকে প্রিয় ব্রত হলো দ্বাদশী ব্রত, অর্থাৎ আমরা যেটাকে একাদশী ব্রত বলি। একাদশী ব্রত করে পরের দিন যে দ্বাদশী ব্রত দিনটাই কিন্তু মুখ্য দিন হওয়া উচিত, তাই না? একাদশীর পরের দিনটা তো পারণ হয়। পারণের দিনে সাধু গুরু বৈষ্ণবকে প্রসাদ পাইয়ে প্রভু নারায়ণের সুন্দর করে অর্চনা করে সেই প্রসাদ দিয়ে সাধু গুরু বৈষ্ণবকে আপ্যায়িত করে এই বিশ্ব সময়ে পালন করলে প্রভু নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। যশোদা মা বলছে আমার তার খুব ইচ্ছা যদি আমরা দ্বাদশী ব্রত করি আর সেই ব্রতে যদি প্রভু নারায়ণ সন্তুষ্ট হন, নিশ্চয়ই আমরা স্বপ্নে দেখা শিশুটিকে পুত্র রূপে লাভ করতে পারি। হয় আমরা পুত্রটিকে লাভ করব, নাহলে প্রভুর কাছে প্রার্থনা। যদি পুত্র রূপে না পাই তাহলে স্বপ্নেও যেন তাকে আমরা দর্শন না করি, আস্তে আস্তে মন থেকে যেন মুছে যায়। জানেন কত সাধনা করেছিলেন, কত নিষ্ঠার সঙ্গে এই দ্বাদশী ব্রত করেছিলেন শিশুটিকে পুত্র রূপে পাওয়ার জন্য, এবং প্রকৃতই এই পুত্রটিকে তারা লাভ করেছিলেন। তাই নন্দের মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। তাই পরের দিন
তিনি আনন্দে কীর্তন করছেন, এরকম নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া। হাটে যাচ্ছিল তো সবাই, হাটে যাচ্ছে, নদী যুদ্ধ ভিতর নিয়ে হাটে যাচ্ছে মধুরার হাটে। হঠাৎ সকালবেলা খবর পেয়েছে, আরে নন্দের মহারাজের পুত্র হয়েছে, চলো চলো চলো। হ্যাঁ, আমরা কত একটা ছেলের জন্য কত যাগ যজ্ঞ করেছি, কত কিছু করেছি, কত মানব করেছি, আজকে নন্দ বাবার পুত্র হয়েছে, চলো চলো। হাটে যেতে হবে না, তারা সবাই নদী যুদ্ধ পশরা নিয়ে নন্দ মহারাজের বাড়িতে এসেছেন। তাই কাঁধে ভাঁড় আগে বাঁকে করে নিয়ে যেতেন, শপথ নেই, অল্প পশরা অল্প জিনিস নিয়ে যাচ্ছেন, বাঁকে করে নিয়ে যাচ্ছেন। কারো হাতে নড়ি, নড়ি মানে লাঠি, হাতে নড়ি কাঁধে বাঁক নাচে থইয়া থইয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আনন্দময় রে বড়ই আনন্দময়, নন্দের মন্দিরে আজি শ্যামচাঁদের উদয়। স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দেবগণ, হরি 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 হরি। শিব নাচে, সুখ নাচে, বাঘ নাচে, ইন্দ্র গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া। আনন্দ হইল বড়ই আনন্দ হইল, তাহা দেখি শিবায়ের মন ভরে গেল। আনন্দ হইল বড় আনন্দ হইল, তাহা দেখি শিবায়ের মন ভরে গেল। যশোদা মায়ের কোলের কাছে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। তা বসুদেব কি করেছেন? ভগবানের নির্দেশে ওই যে প্রভু নারায়ণ প্রাকৃত শিশুরূপ ধারণ করেছেন। আর বসুদেবের মনে তো ভয়, তাড়াতাড়ি যেতে হবে, নন্দপুত্রের কোলের কাছে শিশুটিকে রাখতে হবে, সঙ্গে সঙ্গে আবার রাতের মধ্যে ফিরে আসতে হবে কারাগারে। তাই তিনি তাড়াতাড়ি করে এসে কি করলেন? লীলাশক্তি যোগমায়ার ইচ্ছা এসব দরকার করে সব ভোগা। তাড়াতাড়ি করে এসে নন্দ ওই পত্নী যশোদা মায়ের কোলের কাছে যেই মতো নিজের পুত্রটিকে শুয়ে দিলেন, আর তাড়াতাড়ি করে অন্য শিশুটিকে যেই মাত্র কোলে তুলে নিলেন, বসুদেব জানতেও পারলেন না তিনি যে পুত্রটিকে সঙ্গে করে আনলেন প্রভু নারায়ণ অংশ, তিনি যশোদা মায়ের কোলের কাছে যে আরেকটি শিশু সাহিত্য শ্রীকৃষ্ণ পূর্ণ, সেই পূর্ণ ভগবানের সঙ্গে তারই অংশ, নিজেরই অংশ মিশে যে এক মুক্তি হয়ে গেল। তিনি হলেন শ্রীকৃষ্ণ নন্দনন্দন শ্রী হরি, তিনি হলেন শ্রী হরি। তাহলে ব্রহ্মালীয় বাক্য সফল হলো। তিনি যা শুনেছিলেন, প্রভু নারায়ণ বলেছিলেন আমি যার অংশ, তিনি এবার স্বয়ং অবতীর্ণ হবেন। তা তিনি কোথায় অবতীর্ণ হলেন? যশোদা মায়ের কোল আলো করে। নন্দ বাবা বা যশোদা মায়ের কিন্তু পালিত পুত্র কৃষ্ণ নয়, পালিত পুত্র কৃষ্ণ নয়। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, মহা আনন্দে নন্দোৎসব হলো। এরপরে বৃন্দাবনে কত মধুর লীলা, ওই কম বেশি 12 বছর 11 বছর 8 মাস মধুর বৃন্দাবন লীলা করে মথুরায় গেলেন, কংস বিনাশ করলেন। কংস বিনাশের পরপরই বসুদেব ক্ষত্রিয়োচিত উপনয়ন দিলেন, কইতা যাকে বলা বলি। ক্ষত্রিয়োচিত, ক্ষত্রিয়রা কিন্তু কইতা উপবিত ধারণ করেন। তাহলে ক্ষত্রিয়োচিত উপনয়ন সংস্কার করলেন এবং বসুদেব বলে বাবা তোমরা দু ভাই এতদিন তো ওখানে ছিলে, তোমরা তো আমাদের পুত্র ক্ষত্রিয়, কত যুদ্ধ বিদ্রোহ, কত বিদ্যা শিক্ষা করতে হবে, যাও বাবা এইবার গুরু গৃহে গিয়ে বিদ্যা শিক্ষা করুন। গুরুদেবকে শান্তিপুরী মুনি, কৃষ্ণ বলরাম পিতা আজ্ঞায় অর্থাৎ বসুদেবের আজ্ঞায় গেলেন শান্তিপুরী মুনি আশ্রম। কতদিন বিদ্যা শিক্ষা করেছিলেন? আমরা সারা জীবন কাটিয়ে দেই পড়তে 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 পড়তে, তাই না? ভগবান মাত্র 64 দিন, মাত্র 64 দিন, মানে 2 মাস 4 দিন, 64 দিনে মানে 64 প্রকার বিদ্যা, মহা মহা বিদ্যা লোকশিক্ষার জন্য ভগবানের আচরণগুলো করেছেন। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরিলে ধর্ম শেখানো নাহি যায়।
ভগবান নিজে আচরণ করেছে 64 দিনে 64 প্রকার মহাবিদ্যা শিক্ষা করে ঠিক গৃহে ফিরবার লগ্ন যখন এসে গেল, গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন, আপনি তো আমাদের পুত্রত্বে কত বিদ্যা শিক্ষা দিলেন, আমরা আপনাকে কি গুরু দক্ষিণা দেব? কি গুরু দক্ষিণা দেব বলুন, যে দক্ষিণাটা যথোচিত হবে? গুরুদেব বলেন, বাবা আমার তো কিছু দক্ষিণার প্রয়োজন নাই, দক্ষিণা যখন দেবে বাবা একটা কাজ করো, তোমরা দুজন তোমার গুরুমায়ের কাছে যাও, গুরুমা যা বলবেন সেটা তুমি দিলে পরে আমার দক্ষিণা হয়ে যাবে। এই গুরুমাটি কে? হরিবল হরিবল। যাই হোক, গুরুমার কাছে যখন গেলেন, গুরুমাকে বলেন, মাগো আমরা তো গৃহে ফিরব, গুরু দক্ষিণা দিতে হবে, আপনি কৃপা করে বলুন, আপনি যা চাইবেন সেটি দিলেই আমাদের গুরু দক্ষিণা হবে। গুরুদেবের যে নির্দেশ, এই যে কৃষ্ণ বলরামকে হারাতে হবে, তাদের বিদায় দিতে হবে। গুরুমায়ের প্রাণটা কেটে উঠল, দুই ভাইকে স্বপ্নে বুকে টেনে নিয়ে বলছেন, বাবা কত আনন্দে ছিলাম, নিজের পুত্র সব বলেছিলাম, আমার ছেলে ছিল তুমি পারছি, একদিন কোথায় চলে গেল, শুনেছি সে নাকি মারা গেছে। পারিস বাবা, আমার সেই মৃত পুত্রটিকে যদি ফিরিয়ে এনে আমাকে দিতে পারিস, তাহলে সেটাই হবে গুরু দক্ষিণা। দেখুন আমরা কত গুরু দক্ষিণার কথা শুনি, তাই না? কৃষ্ণ বড়রা করে মা, সেটাই হবে গুরু দক্ষিণা। বেশ মা, তুমি কৃপা করো, যত অসম্ভবই হোক না কেন আমরা সেই গর্বিত পুত্রকে ফিরিয়ে এনে দেব। অনেক লীলার মধ্য দিয়ে জমপুরি থেকে এই গুরুদেবের হারিয়ে যাওয়া পুত্রটিকে বা মৃত পুত্রটিকে ফিরিয়ে এনে গুরু মায়ের কোলে দিলেন। এই হল গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা দিয়ে কৃষ্ণ বলরাম তো ঘরে ফিরলেন। এইবার দেবকী মায়ের তো কি আনন্দ! কংস বধের পরে এই যে কৃষ্ণ বলরামকে কোলে নিয়ে কত আদর করেছেন, তার গণদত্ত ধারায় কৃষ্ণ বলরামের বক্ষ ভিজে গেছে, কিন্তু সে কতদিনের জন্য? 2-4 দিনের জন্য। তারপরে উপনয়ন, তারপরে গুরুগৃহে গমন। আর এই গুরুগৃহ থেকে ফিরে আসার পরে দেবকী মা আবার কৃষ্ণ বলরামকে কোলে নিয়ে আদর করছেন। আদর করতে করতে মায়ের মনে পড়ে গেল, তাই তো আমার তো আরো 6টা ছেলে ছিল, ওই দুরাত্মা কংস শিলাপিষ্টে চোখের সামনে এক এক করে হত্যা করেছে। আচ্ছা, এই শুনলাম কৃষ্ণ বলরাম নাকি তার গুরুদেবের মৃত পুত্রকে জমপুরি থেকে এনে গুরু দক্ষিণা দিয়েছে। আচ্ছা, আমার সেই 6টা ছেলেকে যে কংস মারলো, তাদের চাঁদ মুখগুলো তো আমি একবারও দেখতে পাইনি ঠিক মতো। পারবে কৃষ্ণ বলরাম আমার সেই হারিয়ে যাওয়া ছেলেগুলোকে একবার দেখাতে? তা মা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলছেন, বাবা শুনলাম তোরা নাকি গুরুদেবের মৃত পুত্রকে দক্ষিণেশ্বর ফিরিয়ে দিয়েছিস, বাবা পারবি? তোদের আগে আরো আমার 6টা ছেলে হয়েছিল, ওই দুরাত্মা কংস শিলাপিষ্টে আছাড় দিয়ে হত্যা করেছে, তাদের পারিস বাবা একবার তাদের দেখাতে? ভগবান তো জানেন। হ্যাঁ মা, তুমি যদি বলো আমি তাদের এদিকে দেখাতে পারি, কিন্তু তারা কিন্তু থাকবে না। বলে বাবা আমি একবার শুধু দেখতে, তাদের 4 মুখগুলো আমি একবার দেখতে চাই। এই ভগবান যেই মতো লীলা শক্তিকে আবার আদেশ দিলেন, সেই লীলা শক্তি যোগমায়া কি করলে, সেই যে সুতল দেশে কংসের হাতে নিধনপ্রাপ্ত 6টি পুত্র সুতল দেশে আবার ফিরে চলে গেছেন। লীলা শক্তি যোগমায়া সেই 6টা পুত্রকে আমার দেবকী মায়ের কোলে ফিরিয়ে দিলেন। দেবকী মা যেই মাত্র 6টা পুত্রকে পেয়েছেন, কোলে পেয়েছেন, এই পুত্রদের বাৎসল্য স্নেহতে এত মায়ের বক্ষসুধা উঠলো,
মা কি করছেন, এক একটি করে নিচ্ছেন, লক্ষ লক্ষ চুম্বন দিচ্ছেন আর নিজে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। এই স্তনদুগ্ধ কে পান করছেন? আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মায়ের কিন্তু স্তনদুগ্ধ পান করে যত উচ্ছিষ্ট করে রেখেছেন, প্রসাদী করে রেখেছেন। আগে সেই ব্রহ্মাজির বাক্য, এইবার মনে করুন সেই ব্রহ্মাজি সাপের সঙ্গে সঙ্গে বর দিলেন, যেদিন তোরা ভগবানের উচ্ছিষ্ট পাবি সেই দিন তোরা আবার দেবলোকে ফিরে আসবি। আজকে এক এক করে সুতল দেশ থেকে সেই মৈত্রী পুত্ররা দেবকী মায়ের চলে আসছেন, মা ভগবানের প্রসাদী স্তনদুগ্ধ পান করাচ্ছেন, তারা মুক্তি লাভ করে সব ব্রহ্মলোকে আবার ফিরে চলে যাচ্ছে। এখন যদি সেই ভক্ত জিজ্ঞাসা করেন, যে ভক্তটি ভগবানের পক্ষ নিয়ে বলছে তোমরা কেন ভগবানকে অভিযোগ করছো? দেখেছো ভগবানের লীলা, ভগবান কত কৃপাময়। এই জন্য বলে জীব তার নিজ নিজ কর্ম ফল ভোগ করে। আমরা প্রত্যেকে নিজ নিজ কর্ম ফল ভোগ করছি। দেবকী মায়ের গর্ভে যারা আসলে তারা কর্মফল নিয়ে এসেছিলেন, কংসের হাতে মৃত্যুবরণ করে, এটাও তাদের কর্মফল। ভগবানকে আমরা অনেক সময় দোষারোপ করি, কিন্তু ভগবান কিন্তু কোনো দোষের পাত্র নন। তিনি করুণাময়, করুণা সিন্ধু। ভগবান বলছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজমহম। যে আমাকে যেমন ভজন করবে আমি তাকেও তেমন ভজন করব। জীব তুমি তো তোমার কর্মফল ভোগ করছো। আমরা প্রত্যেকে আমরা পূর্ব জন্মের কর্মফল ভোগ করছি। এই জন্মেও কর্মফল ভোগ করে যদি শেষ না হয়, আমাদের জন্য পরের আবার জন্ম অপেক্ষা করছে। তবে এই জন্মেই আমরা মুক্তি পেতে পারি। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে কি বললেন? গীতার কথা আছে না, অন্তকালে মামেব শরণং মুক্তা কলে বরং জ প্রয়াতি সব মত ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্জুন, কোনো সংশয় করো না, শেষের দিনে যে আমাকেই স্মরণ করে দেহটাকে ত্যাগ করবে সে আমার ধামে গমন করবে। এই জন্মেই যদি আমরা সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র মুখে এই তত্ত্বকথা শ্রবণ করে যদি আমরা সেই পথ ধরে চলি, ভগবান সেই পথে নির্দেশ দিলেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, মনমনা ভব মদ ভক্ত মদ যাচি মান নমস্করু। তোমার মনটা আমায় দাও, আমারই ভক্ত হও, আমারই অর্চনা করো, তোমাকে তুমি আমার চরণে সঁপে দাও, মান নমস্করু। যদি আমরা এইভাবে সারা জীবন চলতে পারি, নিশ্চয়ই ভগবান কৃপা করে শেষের দিনে আমাদের তারই পাপ করতে নিয়ে যাবে। এই তো ভরসা, এই হলো ভগবানের পাপ করতে ভরসা, যে ভগবানের বাক্য কখনো মিথ্যা হয় না। যদি আমরা সারা জীবন যদি আমরা ভগবানের এই কথা শ্রবণে, কীর্তনে, স্মরণে, মননে কাটাই, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ করে কলিযুগে যুগধর্ম হরে রাম হরে রামই গতিয়ে বলাম করো নাস্তে ও নাস্তে ও নাস্তে ও গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা জপ করি, কীর্তন করি, সারা জন্ম যদি আমরা সেইভাবে কাটাই। আর এই যে উৎসবগুলো আসছে, আজকে ফুলন, আজকে রাস, আজকে জন্মাষ্টমী, এরপরে আসবে রাধাষ্টমী ইত্যাদি, এই যে চক্রাকারে আসছে, এগুলো কেন? যেন আমাদের মনটা যেন এই লীলাগুলোর মধ্যে যেন আমরা সবসময় ঘুরিয়ে রাখতে পারি। মহাপ্রভু বললেন না 5টা জিনিস, নাম সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই যে শ্রীমূর্তির সেবা করতে গেলে এই অনুষ্ঠানগুলো আসবে। এই শ্রীমূর্তির যে সেবা, শ্রদ্ধার সঙ্গে সেবা, এই বিগ্রহ সেবা করলেই তখন কিন্তু তো ঝুলন আমার ঘরে রাধা গোবিন্দ যদি দোলনায় না দোলাতে পারি ভালো লাগবে। এই যে তখন আমরা ঝুলনের কথা মনে পড়বে, কারণ বিগ্রহ আছে সেবা করতে হবে। এই যে গোপাল, পরশুদিন জন্মাষ্টমী, আচ্ছা গোপালকে তো ভালো করে স্নান করাতে হবে, মহা অভিষেক করতে হবে, হ্যাঁ গোপালকে তালের বড়া দিতে হবে, তালের বড়া খাইয়া নন্দ নাচিতে হরি বল হরি বল। হ্যাঁ
তো এই যে আমাদের আনন্দ অনুষ্ঠান জন্মাষ্টমী, বিগ্রহ সেবা, ঘরে গোপাল রয়েছে, তার মহা অভিষেক করতে হবে, আগে ঝুলন, সবাই এই যে রাস, হ্যাঁ, রাসের কথা না শুনলে হয়। এইরকম করে আমাদের সারা 12 মাস চক্রাকারে আমাদের কত কত উৎসব অর্থাৎ লীলা স্মরণ, লীলা স্মরণ করা, লীলার কথা কীর্তন করা, লীলা কথা শ্রবণ করা, এইভাবে যদি সারা বছর সারা জন্ম যদি আমরা পার করতে পারি, তাহলে ভগবানের ওই কথাটাই পালন হবে, বন বনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কর, এটাই পালন হবে। কেন সারা দিন রাত সবসময় সংসারে কাজের মাঝখানে মাঝখানে আমরা সবসময় ভগবানকে নিয়ে সংসার করা, কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার, এই সমস্ত কিছু নিয়ে চললে পরে নিশ্চয়ই ভগবান যখন আমাদের কথা দিয়েছেন, আমাদের তিনি নিজের চরণে টেনে নেবেন। অন্তকালে মামিব স্বর্ণমুক্তা ফলে বড় জপয়াতি সবদ্ভাবন জাতি নাস্তত্র সংশয়। তাহলে আমরা সবাই যেন এখন যেমন আছি এইভাবে যেন আমরা সবসময় চলতে পারি, আর শেষের দিনে যেন ভগবানের নাম স্মরণ করে ভগবানের ধামে যেন যেতে পারি। ঠিক আমরা কিন্তু জেলখানায় বন্দি আছি, হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, কথা বলে বিশ্রাম নিয়ে। তাহলে ঠাকুর হরিদাসকে যখন জেলখানায় নিয়ে আসছিলেন পুরুলিয়াতে, জেলে অনেক বন্দি ছিল, আর তার মাঝখানে ঠাকুর হরিদাস আসছেন হরিনাম করতে করতে। তা হরিদাস ঠাকুরকে দেখে আরো জেলে যারা বন্দি ছিল তারা সবাই বলছে হরিবোল হরিবোল হরিবোল। হরিদাস ঠাকুর হরিনাম করছেন, তারা হরিবোল হরিবোল। আর হরিদাস ঠাকুর আশীর্বাদ করে বলছেন, তোমরা এখন যে ভাবে আছো সেইভাবেই চিরকাল থাকো। এখন কারাগারের বন্দীরা তো জানে আমরা বন্দী অবস্থায় আছি, তারা বলছে ঠাকুরে আপনার কিরকম আশীর্বাদ, আপনি একটা সাধু মানুষ, আপনি হরিনাম করতে করতে আসলেন, আর আপনাকে দেখে আমরাও হরিনাম করলাম, আর আপনি আমাদের কি আশীর্বাদ করলেন, আমরা এখন যে ভাবে আছি আমরা চিরদিন যেন সেইভাবে থাকি। এখন তারা ভাবছে আমরা এখন কারাগারে বন্দি আছি, চিরদিন যেন কারাগারে বন্দি থাকি। ঠাকুর হরিদাস বলে, না গো, তোমরা বুঝতে ভুল করেছো। আমি কি করেছি জানো? এই যে এখন তোমরা হরিনাম করলে সব তো ভুলে গেছো, তোমরা হয়তো হরিবোল হরিবোল বললে, এই হরির নাম করে সারা জীবন তোমরা থাকো। কারাগারে বন্দি থাকার কথা বলিনি, তাই এই কারাগার সংসার কারাগারে আমরা সবাই থাকবো, কিন্তু শয়নে স্বপনে, হ্যাঁ, ভোজনে, যাকে মহাপ্রভু বলেন খাইতে শুইতে নাম যথা কথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। আমরা যেন সবসময় যেন শ্রী ভগবানকে স্মরণ মরণ করেই যেন আমরা চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই উৎসবগুলো সার্থক হবে। জয় হোক। দেখুন, কিছুই জানি না, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। মহা রহস্যময় জন্মাষ্টমী, হ্যাঁ, যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়, হতেই পারে, একটু আলোচনা করেন পাশাপাশি, তুমি কি বুঝলে, হ্যাঁ, উনি তো এরকম বললো, তাই কথাটা এরকম এরকম শুনলাম, কি বুঝলে, কেন, এই তো আলোচনা, সাধুর সঙ্গে হরি কথা। আমি যে বললাম আপনারা শুনলেন, এখানে